আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আপনাদের জন্য এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছে। যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে খালেস নিয়তে এবং এই দোয়াটির অর্থ অন্তরে অনুধাবন করবে, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে ভালো এবং মন্দ কাজের আলোচনা করা হয়েছে। এতে বোঝা যায় যে ভালো এবং মন্দ নিয়েই মানুষের জীবন গঠিত। মানুষ ভুল করবে, আবার তওবার মাধ্যমে তা থেকে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহু আকবার। আল্লাহ দয়াময়, তিনি মানুষের গুনাহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। মানুষ পাপ করবে, আবার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। সে ব্যক্তি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হবে। এটাও আল্লাহ তাআলার ঘোষণা। কেননা যখন একজন অপরাধী আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা খুশি থাকেন। এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। খাঁটি তওবার মাধ্যমে ক্ষমা ও মুক্তি চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে রক্ষা পেতে তওবা করার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুনাহ মাফ হয়ে যায়। আসুন আমরা সে দোয়াটি সকলেই শিখে নেই। দোয়াটির ব্যাপারে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গিরিপথ দিয়ে একটি চূড়া হয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি এর উপর উঠে জোরে জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত আবু মুসা বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরে আরোহী ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছো না। অতঃপর তিনি বললেন, হে আবু মুসা বা হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধনাগার লাভের একটি বাক্য বলে দেব না? আমি বললাম, হ্যাঁ, বলে দেন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। এবার আসুন, যে দোয়াটি একবার পাঠ করলে সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, সে দোয়াটিও এই দোয়ার মতোই, শুধু তার আগে আপনাকে আরেকটু বেশি দোয়া পড়ে নিতে হবে। এই বিষয়ে হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদ কিতাবেও রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের মধ্যে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও ওই গুনাহের পরিমাণ হয় সমুদ্রের ফেনার মতো। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হয়, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নেই, আল্লাহ মহান এবং আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তিও নেই। সুবহানাল্লাহ। হৃদয় উজাড় করে দিয়ে রব্বুল আলামিনের দিকে কলবের দৃষ্টি স্থাপন করে আপনি মন থেকে পড়তে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দোয়াটি একবার পাঠ করলে সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পড়লে হাদিসের ঘোষণা অনুযায়ী জান্নাতের ধনাগার লাভ হয়, যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ।